গত ৩-৪ দিন আগে মংলাবাজারে রেল দুর্ঘটনা হয়েছে। আজকে কুলাউড়া স্টেশনের ভিআইপি কক্ষে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কুলাউড়া অঞ্চলে যারা রেলের ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য সংগ্রাম করছেন তাদের সাথে একটি বৈঠক হবে। আমরা এই বৈঠকের সফলতা কামনা করছি এবং এই যাতে রেলের সংস্কার হয়, মানুষের জন্য কল্যাণ হয়, সেজন্য সেই ভূমিকা পালনের জন্য আমরা আজকের এই ঐতিহাসিক মসজিদের প্রাঙ্গণ থেকে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে প্রায় শতাব্দীব্যাপী তাদের স্বাধীনতার জন্য লড়াই চলছে। এই ফিলিস্তিনে গাজা উপত্যকা ইসরায়েলিরা গণহত্যা করছে। এই গণহত্যা বন্ধ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নৌবহর নিয়ে সেখানে যাওয়া হচ্ছে, যেটাকে ফ্লোটিলা সমুদ্রযাত্রা বলা হয়। সেই সমুদ্রযাত্রায় বাংলাদেশের একজন ফটো সাংবাদিক শহীদুল আলম তিনি যোগ দিয়েছেন এবং আরেকটি সিলেটি মেয়ে লন্ডন থেকে যোগ দিয়েছেন। শহীদুল আলম এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বলতে চাই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র, ফিলিস্তিনিদের হত্যা করা বন্ধ করতে হবে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, আরব অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং শহীদুল আলম সহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি আমরা দাবি করছি। সম্মানিত উপস্থিতি, বিএনপি আপনাদের জন্য কাজ করতে চায়, বিএনপি জনগণের জন্য কাজ করতে চায়। অতীতেও বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির জন্য দোয়া করবেন। বিএনপি সর্বস্তরের নেতা নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান সহ সকলের জন্য আপনারা দোয়া করবেন যাতে বিএনপি এগিয়ে যেতে পারে। সমস্ত ষড়যন্ত্র সব কিছুকে নস্বাত করে আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের মন জয় করে এই দেশে ইসলাম আকীদা এবং অন্যান্য ধর্মাবলম্বীরও অন্যান্য ধর্মাবলম্বী তাদের সকলের দিক বিবেচনা করে যাতে সবাই মিলেমিশে দেশকে এগিয়ে নিতে পারে, তার জন্য আপনারা বিএনপির জন্য দোয়া করবেন। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। এই মসজিদ কমিটি, মসজিদের সম্মানিত খতিব এবং আরও যারা যারা মসজিদের সাথে জড়িত তাদের সকলকে বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।